হয়। আমরা এই সরকার জনগণের সরকার, এই সরকার সংস্কার করে নির্বাচন দিতে চাচ্ছেন, তার সাথেও আমরা একমত। এই সরকারকে দেশের মানুষ সহযোগিতা করবে, আমরা এটাও বিশ্বাস করি। অতএব এই সরকার কোনো অন্যায় কাজের কাছে মাথা নত করবে না। অতএব এটিএম আজহার ভাইকে মুক্তি দিতে হবে। সেই সাথে সাথে মিথ্যা যারা সাক্ষী দিয়েছে, যারা ট্রাইব্যুনাল গঠন করে বিচারকরা এই বিচার করেছে, তাদেরও বিচার করতে হবে। সম্মানিত ভাই সকল, এই আহ্বান জানিয়ে আপনারা আজকে এখানে জামাত ইসলামী পাবনা জেলা শাখার আহ্বানে আপনারা উপস্থিত হয়েছেন, এর জন্য ধন্যবাদ জানাই। জামাত ইসলামী একটি সুশৃঙ্খল দল, আমাদের মিছিল চলবে। আমি একটু বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের যে ট্রাক আছে এই ট্রাক আপনারা যাবার ব্যবস্থা করে দিবেন। এই ট্রাক সামনে যাবে, তারপরে আপনারা একে একে আমরা জেল গেট দিয়ে অনন্ত দিয়ে আপনার মুজাহিদ ক্লাব হয়ে আমরা টার্মিনালে গিয়ে আমাদের সমাবেশের মাধ্যমে আজকের এই কর্মসূচি আমাদের শেষ হবে। আপনারা সুশৃঙ্খল ভাবে এই মিছিলে অংশগ্রহণ করবেন, এই আহ্বান জানিয়ে আপনাদের সকলের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন এই মিছিল শুরু হবে, কিন্তু এই গ্রামের সামনে যাবে। প্রশাসন জবাব চাই, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুগ্ধ, আজার ভাই জেলে কেন, প্রশাসন জবাব চাই, আজার ভাই জেলে কেন। কাজ দেয় কাজ দেওয়া লাগে, আমরা মাত্র কিনলাম তো ভাবলাম যে একবার কিনে নিলে পরবর্তী এখন তো কাজ কিনতে দিব। ওই জায়গা যখন চাষিলাম দিয়ে দেবো দাঁড়া দাঁড়া পরে রাখি বলতেছে ভাই আমার তো ড্রোন আছে আপনার জায়গা থেকে অনেকেই মনে করেন যে আমার বাংলা জায়গা দেয় তো অনেকেই অনেক কিছু করার নেই। আল্লাহু আকবার। জানি না যে আপনাদের আছে। জিন্দাবাদ জিন্দাবাদ। রাখির পরে বলতেছে যে ভাই আমার বোন আছে। আবার দুটো দেখি হবে
দিয়ে সারি যা কোনো না চার্জ দেওয়ার সিস্টেম চার্জ দেওয়া লাগবে না আজকে দাস নয় একজন যাবি না